আমি আমার লাইফে এরকম পাগল ক্লায়েন্ট আর দুটো দেখিনি। শুধুমাত্র দিদির রিকোয়েস্টে আমাকে হাওড়া যেতে হলো শুধুমাত্র পার্টি মেকআপ করার জন্য। মানে তোমরা বুঝতে পারছো, আমি শুধুমাত্র পার্টি মেকআপ করার জন্য হাওড়াতে গেছিলাম। তো চলো কী কী হয়েছিল সেটা তোমাদের পুরো ব্লগের মধ্যেই শেয়ার করব। তো হাই হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সকলের প্রিয় মেকআপ আর্টিস্ট অর্ণেশা। তো চলে আসলাম একটা নতুন মেকআপের ব্লগ ভিডিও নিয়ে। তো আমি সেদিনকে বেরিয়ে পড়েছিলাম হাওড়া যাওয়ার উদ্দেশ্যে, আর হাওড়াতে চলেও এসেছিলাম। তো এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছিল না, পুজো পুজো গন্ধ চলে এসেছে পুরো। তো এখান থেকে আমাকে আবার যেতে হবে অটোতে করে, 10 মিনিট মতো টাইম লেগেছিল। তো ক্লায়েন্ট আমাকে যে লোকেশানটা দিয়েছিল সেই লোকেশানটায় আমি চলে এসেছিলাম। আর আজকের লোকেশানটা ছিল হচ্ছে হাওড়া এসি মার্কেটে কিয়ান লজটায়। তো লজটার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল। তো দিদিটা আমাদেরকে রিসিভ করতেও চলে এসেছিল। তো আজকে আমি আমার এই ক্লায়েন্টের একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করছি। তো ক্লায়েন্ট যখন আমাকে বুক করে তখন আমাকে জানায় যে হ্যালো অর্ণেশা, আমি তোমার কাছ থেকে একটা পার্টি মেকওভার নিতে চাই। তোমার সাজানোগুলো আমার এত ভালো লেগেছে, আমি তোমাকেই বুক করতে চাই। তো যথারীতি আমি বলি যে ডেট লোকেশানটা তুমি বলো। বলছে ডেটটা তো এখনও ফিক্সড হয়নি, লোকেশানটা হচ্ছে এরকম। আমি বলছি ওকে। আমি তারপর জানাই যে এত দূরের লোকেশানে আমি পার্টি মেকআপের বুকিং সাধারণত নিই না, ব্রাইডাল প্যাকেজেই তোমাকে বুক করতে হবে। তো সে রাজি হয়ে যায় আমার কথা মতো। তারপর দিদিটা হঠাৎ একদিন রাত্রেবেলা SMS করে বলছে যে আমাকে এই ডেটে সাজিয়ে দিতে হবে, তুমি কি সেদিন ফ্রি আছো? আমি বললাম হ্যাঁ, সেই দিনটা আমি ফ্রি আছি। তো আমি তাকে টাইমটা জিজ্ঞাসা করি, তখন সে আমাকে জানায় যে তুমি কি বিকেল 4টের সময় আসতে পারবে? আমি তখন বললাম যে তোমাকে ছাড়তে কখন হবে? বিকেল 4টেয় গেলে আমি তোমাকে কখন ছাড়বো? তখন সে বলে যে আমাকে জানায় যে আসলে আমার সেরকম কোনো প্রোগ্রাম নেই, আমি শুধুমাত্র এমনি একটা মেকওভার করতে চাইছিলাম, যে আমাকে এরকম মেকওভারে কেমন লাগে সেটা দেখার জন্য। এই কথাটা শুনে আমি তো কিছুক্ষণের জন্য স্পিচলেস হয়ে গেছিলাম। আমি বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে আমি তাকে কি বলবো। সে শুধুমাত্র আমাকে বুক করেছে এই একটাই কারণের জন্য, সে নিজেকে দেখবে বলে, মেকওভারে তাকে কেমন লাগছে সেটা দেখার জন্য। এটা ভেবেই আমার মাথাই নষ্ট হয়ে যাচ্ছিলো যে আমি তাকে কি অ্যান্সার করবো আর কি করব না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো ছিল। দিদিটার ব্যবহার এত ভালো ছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যতটা না সুইট দেখতে, তার থেকে সুইট তার ব্যবহার ছিল। নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আমার। যাই হোক, তোমাদের এই লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর কতটা সুইট লাগছে দিদিকে সেটাও কিন্তু একটা কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরাও যারা চাইছো তোমাদের স্পেশাল দিনে এরকম সুন্দরভাবে সাজতে, তারা আর লেট না করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটাপট আমাকে বুকিং করে ফেলো। আমি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বুকিং নিয়ে থাকি। তো আজকের আমার এই পাগলি ক্লায়েন্টকে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই বাই।